আজকে সকালবেলা উঠে সবাই বলতেছে চালের রুটি খাবে, তাও আবার সুজির হালুয়া দিয়ে। তো এই যে কথা সেই কাজ, এই যে চালের রুটি অনেক কষ্ট করে বানাইতেছি, এটা খুবই সেন্সিটিভ জিনিস। আর এই যে সুজির হালুয়া, আর চালের রুটি পাতলা না হলে খেতে মজা লাগে না, আর এটা বানাইতেও একটু কষ্ট হয়। আর এই যে জন্না পাকে দিয়ে চালের গুঁড়ি করতে বসে সে নষ্ট হয়ে গেছে, সিদ্ধ হয় না, কিছুই হয় না। এগুলো ফেলে দিতে হবে জন্না পা দিয়ে, কারণ সবাই সব কাজ করতে পারে না। তারপরে উনি আমরা জিজ্ঞেস করে নাই, এতগুলো চালের গুঁড়ি নষ্ট করে ফেলছে। কিচ্ছু বলি নাই, কী করবো, সবাই তো সব কিছু জানে না। চেষ্টা করছে, অবশ্যই হইতে পারে, নষ্ট হয়ে গেলে আর কী করার। এতগুলো গুঁড়ি নষ্ট করছে, কারণ চালের গুঁড়ি যে দাম। এই যে অনেক কষ্ট করে চালের রুটি বানাইছে, সবাই খাবে সুজি দিয়ে। তো যেখানে মধু পানি দিলাম, আর এখানে ওই যে প্লেট সাজাচ্ছি, আর এখানে রুটি ভাজতেছি। চালের রুটিটা হালকা হালকা কালার হইলেই ভালো লাগে, বেশি ভাজলে ভালো লাগে না। আর এখানে বাবুর নুডলস রান্না বসিয়ে দিলাম। আর চালের গুঁড়া একটু থাকে, এগুলো পরিষ্কার না করলে রুটিগুলো কালা কালা হয়ে যায়, দেন মুছা দিয়ে পরিষ্কার হয়ে যায়। অনেক কষ্ট করে এতগুলো রুটি বানাইলাম, সকালে সবাই খাবে একসাথে চালের রুটি। আর এই যে সুজি রান্না করছি, সুজিটা খুব মজা হয়েছিল। প্লেট সাজাই ফেললাম, সুজির হালুয়া, খেজুর, চালের রুটি, আর এই জন্য খুব মজা হচ্ছে। তো এই পর্যন্ত শেষ করলাম। কেমন হয়েছে আমাদের আজকের নাস্তাটা আপনারা সবাই কমেন্ট করে জানেন। আজ এই পর্যন্ত শেষ করলাম, ভালো থাকেন, বাই বাই।